এবার অধ্যায় 16 এর এসে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে শর্তানুযায়ী 1/3 পাই আর স্কয়ার ইন্টু 12 ইকুয়াল টু হচ্ছে 100 পাই। পাই পাই কেটে যাবে, তাহলে এখানে আর স্কয়ার ইকুয়াল টু হবে 100 ইন্টু 3/12 4, তাহলে এটা হলো 25। তাহলে আর ইকুয়াল টু হবে 5 সেন্টিমিটার। উত্তরটা হবে 5, 1 নম্বরে 5 সেন্টিমিটার। এবার হচ্ছে 2 নম্বর। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তো শঙ্কুটা যদি আমাদের ব্যাসার্ধ আর উচ্চতা যদি h হয়, তাহলে l হবে √r স্কয়ার প্লাস h স্কয়ার। আমাদের এখানে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের h/r ইকুয়াল টু কত? h/r ইকুয়াল টু আমাদের নির্ণয় করতে হবে। তো এইখানে শর্তানুযায়ী শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের 5 গুণ। তার মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু √5। একটা আর পাই পাই কেটে গেল, তাহলে এখানে আর একটা আর কেটে গেল। এল ইকুয়াল টু হচ্ছে √5 আর, আচ্ছা এল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5 আর স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অর এল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইকুয়াল টু 5 আর স্কয়ার। তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 আর স্কয়ার। therefore h ইকুয়াল টু 2r। তাহলে h বাই r ইকুয়াল টু 2/1। তার মানে অনুপাতটা হবে 2:1। উত্তরটা হবে 2:1। এবার 3 নম্বর। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা h। তাহলে আমাদের প্রথমে উচ্চতাটা কিন্তু বড় h দেওয়া আছে। তাহলে v ইকুয়াল টু 1/3 পাই, যদি ব্যাসার্ধ r ধরা যায় r স্কয়ার h, আর a ইকুয়াল টু পাই আর স্কয়ার। আর হচ্ছে ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ। তাহলে এবার আমরা আমাদের দরকার হচ্ছে a h/v। এখন a h/v ইকুয়াল টু হচ্ছে এই মানে হচ্ছে পাই আর স্কয়ার, এইচটা h বাই v হচ্ছে 1/3 পাই আর স্কয়ার ইন্টু h। তাহলে কি কি কাটছে? তাহলে পাই পাই কেটে যাচ্ছে, আর স্কয়ার সব কেটে যাচ্ছে, 1/3, এটা ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এই উত্তরটা এখানে 3। এবার হচ্ছে 4 নম্বর। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান। তার মানে 1/3 পাই আর স্কয়ার h, যদি আমরা ব্যাসার্ধ r এবং উচ্চতা h ধরে থাকি, তা এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যমান সমান হচ্ছে পাই আর এল। সবসময় খেয়াল রাখবে এল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার।
আর তাহলে এইচ হয়, তাহলে এখানে দেওয়া আছে 1/h² প্লাস 1/r² এর মান কত? তাহলে পাই পাই কেটে যাবে। আচ্ছা, পাই কাটলো, একটা আর কেটে গেল, তাহলে লিখতে পারি RH ইকুয়াল টু 3L। তাহলে লেখা যেতে পারে r² h² ইকুয়াল টু 9L²। r² h² ইকুয়াল টু হচ্ছে 9r² প্লাস h²। আচ্ছা, এবার যদি আমরা r² h² দিয়ে ভাগ করে দিই তাহলে কি দাঁড়ায়? এখানে r² h² বাই r² h² ইকুয়াল টু 9 ইন্টু r² বাই r² h² প্লাস h² বাই r² h²। এটা 1 হয়ে গেল, और 9 ইন্টু 1 বাই r² কেটে গেল, আর এখানে h² কেটে গেল, ইকুয়াল টু 1। সুতরাং 1 বাই h² প্লাস 1 বাই r² ইকুয়াল টু হচ্ছে 1/9। তাহলে এখানে উত্তরটা হবে 1/9। এবার হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 3:4। তাহলে চোঙ, তাহলে আমি যদি এখান থেকে দেখি আগে চোঙ ব্যাসার্ধ, আর এটা হচ্ছে শঙ্কুর এটা ব্যাসার্ধ কত, অনুপাত কত বলেছে? 3:4। লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 3:3x, আর এটা হচ্ছে শঙ্কুর 4x। এবং উচ্চতার অনুপাত, উচ্চতা যদি 2:3 বলেছে y, আর এটা হচ্ছে 3y। তাহলে এবার চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত? তাহলে আয়তন এখন কি হবে? আয়তন, এটার আয়তন আগেকার চোঙের আয়তন কি হবে? পাই r², 3x² ইন্টু 2y, আর এদিকের আয়তনটা হবে শঙ্কু আয়তন হবে 1/3 পাই 4x² ইন্টু 3y। তাহলে দেখো এটা, তাহলে আমি পাই পাই প্রথমে কেটে যাচ্ছি, তাহলে এবার 9x², এটা y, 9x² ইন্টু 2y, ওয়াইটাও কেটে দিতে পারতাম, ঠিক আছে। 1/3 ইন্টু 16x² ইন্টু 3y। আচ্ছা, x² কেটে গেল, y কেটে গেল, তাহলে এইখানে এই 3 কেটে গেল, তাহলে এইদিকে আর আপাতত আছে 18:16। এটাকে ছোট করলে হয় 9:8। তাহলে উত্তরটা হবে 9:8। এটা অ্যান্সার।